দুর্গাপূজাকে ঘিরে জঙ্গি হামলা বা তৎপরতার সুযোগ নাই, তবে কোনো ধরনের অপতৎপরতার চেষ্টা করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি মইনুল ইসলাম। সোমবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানোর তাগিদ দেয়া হয়েছে জানিয়ে আইজিপি বলেন, দুর্গাপূজায় আনসার ভিডিপি মোতায়েন থাকবে। এছাড়া সশস্ত্র বাহিনী মোতায়েনসহ থাকবে বিশেষায়িত পুলিশ বাহিনীও। পূজা মণ্ডপগুলোতেও ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবকরা থাকবেন। এছাড়া গুজব রোধে সাইবার নজরদারি রয়েছে। প্রস্তুত আছে 999। প্রতিটি জেলা উপজেলায় নজরদারি রয়েছে বলেও জানান আইজিপি। আইজিপি আরও বলেন, জেল থেকে জামিনে যারা বের হয়েছে তাদের উপর আমাদের নজরদারি অব্যাহত আছে। কেউ যদি আবারও কোনো সন্ত্রাসী কার্যক্রম বা জঙ্গি কার্যক্রমে জড়িত হয় তাদের আর বাইরে আসার সুযোগ নেই। ৮০০ বছরের পুরাতন ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলাম। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমরা দেখলাম পুণ্যার্থীরা পূজা অর্চনা করছেন এবং এখানে আসন্ন দুর্গাপূজা কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাদের মাধ্যমে এই ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দির থেকে সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনদের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি ৩১,০০০-এর অধিক ৩,৫০০ সংখ্যাটা কম বেশি হতে পারে। পূজা মণ্ডপে অত্যন্ত শান্তি শৃঙ্খলা সহকারে পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে এবং উৎসমুখ পরিবেশে উদযাপন হবে। এই পূজার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা প্রদান করছে। নিরাপত্তা ব্যবস্থা যদি একটু বলতে চাই, সেক্ষেত্রে বলতে পারি যে আমাদের নিরাপত্তা ব্যবস্থার ৩টি পর্যায়। এখন প্রাক পূজার যে ব্যবস্থা, পূজার আগে সেই ব্যবস্থার ক্ষেত্রে আমরা প্রতিটি জায়গায় টহল বাড়িয়েছি। নিরাপত্তা ব্যবস্থার জন্য অন্যান্য যে সিকিউরিটি এলিমেন্ট সেগুলো আকারে মোতায়েন হয়েছে। গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলিতে ইতিমধ্যে আনসার ভিডিপি মোতায়েন হয়েছে এবং আগামীকাল থেকে বোধন এবং ষষ্ঠী পূজা থেকে সকল পূজা মণ্ডপে আনসার ভিডিপি মোতায়েন হবে। অন্যান্য পুলিশের যে স্ট্রাইকিং ফোর্স, টহল ফোর্স তারাও